আসসালামু আলাইকুম সকল বন্ধুগণকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছেন মাহির ডিজাইন আর আমি আছি আপনাদের সঙ্গে রাকিবুল ইসলাম। আজকে আমরা একটি অন্নপ্রাশন কার্ডের ডিজাইন করা শিখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে শিখতে পারবেন। অন্নপ্রাশন কার্ডটি করার জন্য আমরা একটি আগে ড্যাশবোর্ড তৈরি করে নেব সাইজ অনুসারে। আমার কার্ডটার সাইজ হবে 5-7 সাইজের। এজন্য আমরা ফার্স্ট চলে গেলাম ফাইলে গিয়ে নিয়ে গিয়ে আমরা এখানে এমএমটাকে ইঞ্চি করে নেব, দুটোকে ইঞ্চি করে নেব। আমরা হাইট দেব 5 ইঞ্চি, ওয়েট দেব 7 ইঞ্চি, রেজুলেশন দেব 300 এবং মুডটা থাকবে RGB কালার। এরপর আমরা ওকে দিয়ে দেব। আমাদের পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এই পেজের পুরে কাজ করার জন্য যে শেপগুলো প্রয়োজন, শেপগুলো অলরেডি আমরা নিয়ে রেখেছি। এটা আমরা ড্র্যাগ করে টেনে ধরে এনে ছেড়ে দেবো এখানে এবং এটাকে জায়গা মতো বসিয়ে নেব। ঠিক আপনারাও এভাবেই শেপ করে নেবেন, আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড তৈরি করে। এটাকে ঠিক এভাবে বসিয়ে নিলাম। তারপর আমরা এটাকে উপরে একটা ফুলের দিয়ে দেব। এই জন্য এটাকে ঘুরিয়ে নিলাম এবং এটাকে সঠিক জায়গাতে বসিয়ে দেব। আমার এখানে একটু এক্সট্রা অংশ আছে, এটা কেটে ফেলার জন্য ফার্স্ট আমরা এটাকে সিলেক্ট করব। তারপরে আমরা রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা নেব এবং যতটা অপ্রয়োজনীয় সেটা আমরা কেটে দেব। এটা সিলেক্ট করার পর আমরা ব্যাক স্পেস মারলে কেটে যাবে। আবার কন্ট্রোল ডি দ্বারা এটা ডিসিলেক্ট করে নেব। এটা আবার ঠিক জায়গা মতো বসিয়ে দেব। এটা আমাদের একটাতে হবে না, এই জন্য আর একটা সাইডে লাগবে। এই জন্য আমরা অল্ট শিফট একসঙ্গে চেপে ধরে সামনের দিক টেনে নেব এবং এটা জায়গা মতো বসিয়ে দেব। এবার কন্ট্রোল ই দ্বারা একসঙ্গে মার্জ করে নেব। ঠিক একইভাবে এটা অল্টার ধরে নিচে নামিয়ে দেব এবং এটাকে ঘুরিয়ে ঠিক উপরের মতো নিচে বসিয়ে দেব। এ পর্যন্ত আমাদের কাজ। এটা একটু তুলে নেব। তো ঠিক আছে, এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ডে আমরা হালকা করে একটা ওয়াটারমার্ক টাইপের ডিজাইন বসিয়ে দেব। ডিজাইনটা ঠিক এভাবে এখানে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এটা যদি আপনাদের হার্ড কালারে হয় তবে এটা আর আপনি ফিল কালার এবং অপাসিটি কালার দুটো অ্যাডজাস্ট করে নেবেন। ফিল কালারটা একটু কমিয়ে রেখেছি, লেখাটা উপরে বোঝা যাবে সেই জন্য মোটামুটি 24 দিলাম। আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এরপরে আমরা নাম ঠিকানাটা এখানে নিয়ে আসব এবং এটা এখানে বসিয়ে দেব। আমরা এই ক্লিপারটাকে এখানে নিয়ে এসে ঠিক জায়গা মতো বসিয়ে দেব এবং এটাকে একটু বড় করে নেব। আপনারা বড় করার সময় শিফট এবং অল্টার একসঙ্গে দুটো ধরে রেখে বড় করবেন, তাহলে একই সঙ্গে দুই দিক থেকে সমানভাবে বড় হবে। ঠিক এতটাই রাখবো আমরা। তারপরে আমরা এবার ছড়াটা নিয়ে নেব। ছড়াটা নিয়ে এনে ঠিক এই জায়গাতে আমরা রেখে দেব এবং উপর একটা ফ্রেম রাখবো। ফ্রেমের ভিতরে বাচ্চার ছবিটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। এবং এটাকে ঠিক একইভাবে বড় করে নেব, অল্টার শিফট একসঙ্গে ধরে রেখে এবং এটা ঠিক জায়গা মতো বসিয়ে দেব। এখানে আমরা একটা বাচ্চার ছবি নেব। এজন্য আমরা আপনাদের
ছবিটা ঠিক যেখানে রেখেছেন সেই লোকেশনে চলে যাবেন। এর জন্য ফাইলে যাবেন, ওপেন করবেন এবং ওপেনে গিয়ে আপনার ফাইল লোকেশনে চলে যাবেন। আমার ওটা ডেস্কটপে আছে ছবিটা, আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। আমরা ছবিটাকে এখানে সিলেক্ট করে নেব এবং ওপেন মারব। ছবিটা অলরেডি চলে এসেছে এবং এটাকে যতটুকু প্রয়োজন ততটা নেব। মার্কি টুল দ্বারা এটা সিলেক্ট করব, এটা কন্ট্রোল সি মারব এবং এই পেজে এসে আমরা কন্ট্রোল ভি মারব। ছবিটা চলে এসেছে। আর ছবিটা ঠিকভাবে আমরা বসিয়ে দেব। এটা একটু রোটেট করে নেবেন আপনাদের মতো। দেখুন আমাদের ছবিটা কিন্তু সঠিকভাবে বসেনি। এর জন্য আমরা কি করব, এর জন্য ছবিটাকে আমরা সিলেক্ট রেখে কন্ট্রোল ধরে রেখে ঠিক কর্নার বরাবর প্রত্যেকটা কর্নার জায়গায় ভিড়িয়ে দেবেন, তাহলে সঠিকভাবে হয়ে যাবে কাজটি। আপনারা দেখুন, হ্যাঁ এটা সঠিকভাবে সঠিক জায়গায় বসে গেছে। এবার আমরা এই ছবিটাকে নিচের লেয়ারে নেব। এজন্য কন্ট্রোল শিফট ধরে রেখে আমরা থার্ড ব্র্যাকেট প্রেস করব। দেখুন সঠিক জায়গায় চলে এসেছে ছবিটা। ঠিক ছড়াটাকে আমরা ঠিকভাবে বসিয়ে নেব, একটু বড় করে দেব। আমরা এখানে বাচ্চার ঠিকানাটা লিখে দিয়েছি, এখানে দিয়ে দিলাম। এবার আমরা অন্নপ্রাশন কথাটাকে এখানে নিয়ে আসবো, এটা সেন্টার বরাবর রেখে দেব। এই লেখাটা সেন্টার বরাবর রেখে দেব। এটাকে বড় করে দিলাম। আমরা লেখাগুলো অলরেডি আগে লিখে রেখেছি, হয়তো ভিডিওতে লিখতে গেলে অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটি লম্বা হয়ে যাবে। এই জন্য সঠিক জায়গায় বসিয়ে নিলাম। এবার আমরা এই লেখাটাকে এখানে বসিয়ে দেব। টেনে এনে এখানে রেখে দেব, এখানে হয়ে যাবে। এবার আমরা এটাকে নিয়ে নেব, এটাকে ঠিক এখানে দিয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রাখা অবস্থায় আমরা একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, এখানে ক্লিক করলে নিউ লেয়ার হয়ে যাবে এবং এটাকে আমরা মার্কিও টুল দ্বারা কিছুটা জায়গা সিলেকশন করব। ঠিক এভাবে করে নিলাম এবং এটার কালারটা আমরা এখানে পিঙ্ক কালারটাই দিই, ভালো লাগবে। এবং এখানে ব্রাশ টুল নেব এবং খুব হার্ড ব্রাশ নেবেন না, সফট ব্রাশ আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলাম। এবার এটাকে আমরা কালার করে দেব, ঠিক এতটাই দরকার, আমার বেশি দরকার নয়। এবার কন্ট্রোল ডি সিলেক্ট করে নেব এবং এটাকে কন্ট্রোল টি দ্বারা সিলেক্ট করে নিয়ে এভাবে কালারটা মিশিয়ে দেব। এবং এটাকে ঠিকভাবে সেভ করে নেব। সাইডটা কালার হয়ে গেছে। ঠিক একইভাবে আরেকটা আমরা নেব, নিউ লেয়ার, ওটাই নিয়ে নিলাম। এবার এখানে একটা হলুদ কালার দেব, এটা সিলেক্ট করে নেব। একইভাবে আপনারা এটা ব্রাশটা রেখে এখানে হলুদ কালারটা ব্রাশ করে দেবেন। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করবেন এবং এটাকে শেষ পর্যন্ত কালারাইজ করে দেবেন।
লেখাটাকে আমরা ওপরে নিয়ে নিলাম, এটা এখানে সিলেক্ট রেখে দিলাম। এবার আমাদেরকে এখানে ঠিকানাটা অ্যাড করতে হবে, এই জন্য এটাকে একটু ছোট করে নিই, এটা উপরে তুলে দিই এবং এখানে একটা রাউন্ড রেক্টেঙ্গেল টুল দ্বারা এখানে একটা ড্র করব। এটার কালারটা আমরা দেব একটু ডিপ কালার দিয়ে দিই, ডিপ কালারটা সিলেক্ট করলাম এবং এখানে এটা ক্রিয়েট করে দিলাম। ঠিক, এটা এখান থেকে গেল। এখানে আমরা এবার ঠিকানাটা দিয়ে দেব। এই ঠিকানাটাকে টেনে এনে এখানে ছেড়ে দেব, একটু বড় করে দেব। বড় করে দেওয়া হলো, কিন্তু লেখাটাকে আমাদেরকে চোখে ঠিকঠাক ফুটছে না, সেজন্য এটার কালারটা আমরা চেঞ্জ করে নেব। এজন্য কালার চেঞ্জ করার জন্য আমরা ফার্স্টে অ্যাড এ লেয়ার স্টাইলে যাওয়ার পর আমরা কালার ওভারলেতে ক্লিক করব এবং এখানে কালারটা সিলেক্ট করে দেবো আমরা হোয়াইট। ওকে করে দিলাম, এটার স্ট্রোকটা উঠিয়ে দিলাম, একটু ড্রপ শ্যাডো দেওয়া যায়, হয়ে গেছে। এটাকে আমরা একটু ছোট করে নিই, এই ছবিটাকে আমরা উপরের লেয়ারে লাগবো। এই জন্য কন্ট্রোল এবং শিফট ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করবেন, উপরে হয়ে যাবে। এবার আমরা এখানে কিছু বাচ্চার পিএনজি দিয়ে দেবো ওখানে। এবার আমরা বেলুনটা এখানে আনবো, এটা বেলুনটা এখানে একটা দিয়ে দেব, ফলটার ধরে এখানে একটা দেব এবং এটা এখানে দিয়ে দেবো একটু বড় করে। এটা হয়ে গেল। আর বাচ্চার আরেকটি ছবি আমরা নেব। আরেকটি ছবি নেওয়ার জন্য আমরা ঠিক একইভাবে ফাইলে যাব, ওপেন করব। তো আপনার ফাইল লোকেশনে আপনি চলে যাবেন, ওখান থেকে ডাউনলোড আপলোড করে দিবেন। এবার আমরা আরেকটি ফটো এখানে অ্যাড করে দেব, এই ফটোটা ড্র্যাগ করে এনে এখানে রেখে দিলাম এবং এটাকে নিচের লেয়ারে নিয়ে একটু উপরে করে দিলাম। এবং ছবিটা একটু ইরেজ করে দেব। ইরেজ করার জন্য আমরা ইরেজার টুল সিলেক্ট করব এবং এখানে সফট ব্রাশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমরা মুছে দেব। ঠিক এখানে এই খেলার জিনিসগুলো দিয়ে দেব। এটা দিয়ে দিলাম। এখানে আমরা আর একটা টেডি বসিয়ে দেব। এটাকে এখানে বসিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে সেজন্য। তো আমাদের এবার নিচে লিখতে হবে বিনীত। বিনীত লেখাটা আমরা নিয়ে নেব, এই জন্য আমরা লেখাটা এখানে লিখে রেখেছি, এখানে আনলাম এবং এটা কন্ট্রোল অল্টার একসঙ্গে ধরে রেখে থার্ড ব্র্যাকেট প্রেস করবেন, এটা উপরে চলে আসবে। এটা বিনীতটা উপরে করে দিলাম এবং এটা সাজিয়ে নিলাম।
লেখাটাকে আমরা একটু বড় করে নেব। এটা কালার করার জন্য আমরা ফার্স্টে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমরা একটু ডিপ কালার দিয়ে দেব। ডিপ কালার দিয়ে দিলাম। এবার আমরা এই নামটাকে একটু হাইলাইট করে দেব। এভাবে আমরা হাইলাইট করে দেব। এখানে আমরা বেলুন আর একটা এখানে বসিয়ে দেব একইভাবে। আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে এটা ফলো করে দিবেন।